কিয়ামতের ময়দানে করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আফসোস করবে যখন তাদেরকে জাহান্নামের আগুনের কিনারায় দাঁড় করানো হবে, জাহান্নামের আযাবগুলো দেখবে, তখন তারা বলবে হায় আফসোস, আমি যদি আবার দুনিয়ার মধ্যে যাইতে পারতাম, এমন কোন সুরত যদি হইতো, আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাইতো, তাহলে আমরা কোরআনকে অস্বীকার করতাম না, আল্লাহ তাআলার নিদর্শনাবলীকে অস্বীকার করতাম না, মুমিনদের অন্তর্ভুক্ত হইতাম। এই আফসোসটা করবে, আবার যদি দুনিয়াতে যাইতে পারতাম, আবার যদি দুনিয়াতে যাইতে পারতাম, আবার যদি দুনিয়াতে যাইতে পারতাম, এই আফসোসটা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনআম 7 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে এই কথাটা উল্লেখ করেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি দেখতে পাবেন মানুষদেরকে, ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নার, দেখবেন আপনি যাদেরকে জাহান্নামের কিনারায় দাঁড় করানো হবে, যাদেরকে জাহান্নামের জন্য ফয়সালা করা হবে, যাদেরকে জাহান্নামের জন্য নিয়ে যাওয়া হবে, জাহান্নামের কিনারার মধ্যে দাঁড়িয়ে বলবে ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু, হায় আফসোস, আমাদের যদি এমন কোন সুরত হইতো, আমরা যদি আবার দুনিয়ার মধ্যে যাইতে পারতাম, আমাদেরকে যদি আল্লাহ আবার দুনিয়ার মধ্যে পাঠাইতো, আমরা যদি আবার দুনিয়ার মধ্যে যাইতে পারতাম, ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু, আমরা যদি আবার দুনিয়ার মধ্যে যাইতে পারতাম, ওয়া নাকুনা মিনাল মুমিনিন, তাহলে আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হইতাম, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আমাদের রবের আয়াতগুলোকে অস্বীকার করতাম না, নিদর্শনাবলীকে অস্বীকার করতাম না, আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হইতাম। এই আফসোসটা শুধু এতটুকু করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরজি করতে থাকবে, ফরিয়াদ করবে। কি ফরিয়াদ করবে? 21তম পারার 15 নম্বর পৃষ্ঠার শুরুর দিক দিয়েই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা সিজদা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই দিন পাপিষ্ঠরা আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করবে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, হে আল্লাহ, আবসারনা ওয়া সামি'না, আমরা নিজ চোখে জাহান্নামের আগুন দেখেছি, কবরের শাস্তি দেখেছি, হে আল্লাহ, আমাদের এখন পরিপূর্ণ বিশ্বাস হয়েছে, আমাদের পরিপূর্ণ বিশ্বাস হয়েছে, হে আল্লাহ, আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা, আমাদেরকে আবার দুনিয়ার মধ্যে পাঠায়া দাও, আমরা যদি আবার দুনিয়ার মধ্যে যাইতে পারি তাহলে না'মাল সালিহা, আমরা শুধুমাত্র নেক আমল করব, গুনাহের কাজ করব না, আমরা শুধুমাত্র নেক আমল করব। এই আফসোসটা করব। রব্বানা, হে আমাদের প্রতিপালক, আবসারনা ওয়া সামি'না ফারজি'না, আমরা তো আজকে দেখলাম জাহান্নামের আযাব দেখলাম, নিজ কানে শুনলাম, হে আল্লাহ, আমাদেরকে এরকম কোনো সুরত নাই, আমাদেরকে আবার দুনিয়ার মধ্যে পাঠানো হোক, আমরা যদি আবার দুনিয়ার মধ্যে যাইতে পারি তাহলে আমরা আর কখনো পাপ কাজ করব না, গুনাহের কাজ করব না, তোমার কিতাবকে অস্বীকার করব না, তোমাকে অস্বীকার করব না, রাসূলকে অস্বীকার করব না, আমরা বেশি বেশি নেক আমল করব, গুনাহ এবং অন্যায় কাজ থেকে বেঁচে থাকব। হে আল্লাহ, তুমি আমাদেরকে আবার দুনিয়ার মধ্যে পাঠায়। আপনারা কি মনে করেন ফরিয়াদ করলে কি দুনিয়াতে আল্লাহ আবার পাঠায় দিবে? পাঠাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি উত্তর দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
قال اخسئوا فيها ولا تكلمون আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন قال اخسئوا فيها অপমানিত অবস্থায় জাহান্নামের মধ্যে থাক, অপমানিত অবস্থায় জাহান্নামের মধ্যে থাক, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের মধ্যে থাক। ওয়ালা তুকাল্লিমুন আমার সাথে কোনো কথা বলবি না, আমার সাথে কোনো কথা বলবি না। অপমানিত অবস্থায় লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের মধ্যেই থাক, আমার সাথে কোনো কথা বলবি না। ওই দিন আমাদের অবস্থা কি হয়ে যাবে, আমাদের অবস্থা কি হয়ে যাবে, এই আফসোসটা মানুষ করবে, এই আফসোসটা করবে। সময় একেবারে সংক্ষেপ, অল্প সময়ের ভিতরে শেষ করব, 30 মনে হয় আজান। জাহান্নামীরা সর্বশেষ মেসেজ দিয়ে যায়। জাহান্নামীরা যখন জাহান্নামে তাদেরকে নিয়ে যাওয়া হবে, তখন জাহান্নামের ফেরেশতা থাকবে। জাহান্নামের ফেরেশতা জিজ্ঞেস করবে, আজকে তোমরা কেন জাহান্নামে এসেছ? জাহান্নামে আসার কারণ কি? তোমরা কেন জাহান্নামে এসেছ? জাহান্নামের এই কঠিন পরিণতি হবে, এটা কি তোমরা কখনো শুনো নাই? জাহান্নামে এই কঠিন পরিস্থিতি হবে, এই কঠিন শাস্তি হবে, এই কথা কি তোমরা কখনো শুনো নাই? তোমাদেরকে কি নবীরা বলে নাই? নাইবে নবী উলামায়ে কেরামরা বলে নাই? তোমরা কি কখনো শুনো নাই? এই কথাটা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে বিষয়টা উল্লেখ করেন। আল্লাহ তাআলা বলেন, সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই'ইন ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, যখন জাহান্নামীদেরকে জাহান্নামের ফেরেশতা জিজ্ঞেস করা হবে, আজকে তোমরা কেন জাহান্নামে এসেছ? জাহান্নামে আসার কারণ কি? জাহান্নামে এই কঠিন পরিণতি হবে, এই কথা কি তোমাদেরকে কেউ কি বলে নাই? তোমরা কি কোরআন থেকে শুনো নাই? তোমরা কি উলামায়ে কেরামের আলোচনা শুনো নাই? তোমাদেরকে কি কেউ বলে নাই? তখন তারা বলবে, ক্বালু বালা, হ্যাঁ আমাদেরকে বলেছিল, তাহলে তোমরা কেন মানো নাই? তখন তারা বলবে, ফাকাযযাবনা, আমরা তো কোরআনকে মিথ্যা মনে করতাম। নাউজুবিল্লাহ। এখন আমি আপনাদেরকে একটু আওয়াজ দিয়া জানতে চাইব, এই কোরআন সত্য না মিথ্যা? আরো আওয়াজ দিয়া চিল্লায় বলে, সত্য না মিথ্যা? এই পবিত্র কুরআনুল কারীম সত্য। যদি কেউ মিথ্যা মনে করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, যারা এই পবিত্র কুরআনুল কারীমকে মিথ্যা মনে করবে, ওয়াস্তাকবারু আনহা, তা থেকে মুখ ফিরিয়ে নিবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য জান্নাতের দরজা খোলা হবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, তাদের জন্য জান্নাতে প্রবেশ করা এমন কঠিন হবে, একটা সুয়ের ছিদ্র দিয়া উট প্রবেশ করানো যেমন কঠিন, তাদের জন্য জান্নাতে প্রবেশ করা এমন অসম্ভব এবং কঠিন হয়ে যাবে। এখন আমি আপনাদের কাছ থেকে জানি, একটা সুয়ের ছিদ্র দিয়া মানুষের পক্ষে উট প্রবেশ করানো কোনো কালেই কি সম্ভব? সম্ভব না। আল্লাহ তাআলা দেখেন কত চমৎকার ভাবে উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন, একটা সুয়ের ছিদ্র দিয়া উট প্রবেশ করানো যেমন অসম্ভব, যারা এই পবিত্র কুরআনকে মিথ্যা মনে করবে, তাদের জন্য জান্নাতে প্রবেশ করা এমন অসম্ভব। যখন তারা উত্তর দিবে, আমরা তো মিথ্যা মনে করতাম, তখন বলবে, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহ, ফেরেশতারা বলবে, আহারে আল্লাহ তাআলার এই নাজিলকৃত কুরআনকে তোমরা মিথ্যা মনে করেছ, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, তোমরা তো বড় পথভ্রষ্টতার মধ্যে ছিল, বড় পথভ্রষ্টতার মধ্যে ছিল, বড় ভুল পথে ছিল। তখন ওই সমস্ত জাহান্নামীরা বলবে, আমাদেরকে একটু আফসোস করার সুযোগ দেওয়া হোক। ওই দিন তারা কি আফসোস করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, তারা আফসোস করতে থাকবে আর বলতে থাকবে হায় আফসোস, নবী এবং নাইবে নবী উলামায়ে কেরামের মুখ থেকে কুরআন এবং হাদিসের কথাবার্তা যা শুনতাম তা যদি মানতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে আর জাহান্নামী হওয়া লাগতো না, আজকে আর জাহান্নামী হওয়া লাগতো না। এই আফসোস করতে থাকবে। এই জন্য সময়ও শেষ হয়ে গিয়েছে, আমিও আলোচনা গুছিয়ে ফেলেছি অল্প সময়ের ভিতরে। এখন আমরা পুরা আফসোসটাই, যেটা আমরা সবচেয়ে বেশি খেয়াল করি, এটা হলো নেক আমল। আমাদের আফসোস থাকবে নেক আমল। হায় আমরা কেন নেক আমল করলাম না, আমরা কেন নেক আমল করলাম না, কেন নেক আমল করলাম না। এই পবিত্র কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য কিতাব হিসেবে নাযিল করেছেন। এই কুরআন অনুযায়ী দুনিয়াতে জীবন যাপন করতে হবে। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে লক্ষ জনতার সামনে যে কথা বলেছিলেন, আমি তোমাদের নিকট দুইটি জিনিস রেখে যাচ্ছি, এই মহামূল্যবান দুইটি জিনিস তোমরা যদি ভালোভাবে আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো বিভ্রান্ত হবে না, পথভ্রষ্ট হবে না, জাহান্নামী হবে না। এটা হলো এক নম্বর কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহ তাআলার কিতাব এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আমরা যদি মহাগ্রন্থ পবিত্র আল কুরআন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক বেশি থেকে বেশি নেক আমল করি, গুনাহ এবং অন্যায় কাজ থেকে বেঁচে থাকি, তাহলে আমরা দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই সফলতা অর্জন করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন, গুনাহ এবং অন্যায় কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।